পবিত্র রমজান মাসে সেহরির সময় যখন গাজার মানুষ খাবার মুখে তুলতে যাচ্ছিল, তখনই ইসরায়েলের যুদ্ধবিমান থেকে বোমা বর্ষিত হয়। সেই শুরু, এখনো থামেনি ধ্বংসযজ্ঞ। ইসরায়েলি বর্বরতায় পবিত্র রমজান মাসে রোজা রেখে মৃত্যুর প্রহর গুনছে প্রতিটি গাজাবাসী। ফিলিস্তিনের গাজা উপত্যকায় বৃহস্পতিবারও জোরালো হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। চালানো হচ্ছে স্থল অভিযান। এর আগে এক বিবৃতিতে গাজা থেকে জিম্মিদের ফিরিয়ে আনা ও হামাসকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য ফিলিস্তিনিদের প্রতি সর্বশেষ সতর্কতা জারি করেছে ইসরায়েল। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা বলছে, গাজায় বৃহস্পতিবার ভোর রাতে ইসরায়েলি হামলায় অন্তত ৭১ জন নিহত হয়েছেন। গাজার খান ইউনিস, রাফা ও বেইত লাহিয়া শহরে চালানো এসব হামলায় অন্তত ১১টি আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে। আল জাজিরা জানিয়েছে, নিহতদের মধ্যে নবজাতক, শিশু ও নারী রয়েছেন। ঘুমন্ত অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে খান ইউনিসের ৩ পরিবারের ১৮ জন, রাফার নিকটবর্তী মোসবেহের এক পরিবারের ১০ জন এবং বেইত লাহিয়ার এক পরিবারের ৭ জন রয়েছেন। এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর গত সোমবার দুপুর নাগাদ নিহত ফিলিস্তিনির সংখ্যা ছিল ৪৮,৫৭৭। এরপর বৃহস্পতিবার দুপুর নাগাদ এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯,৫৪৭। সে হিসেবে গাজায় ২ দিনে ইসরায়েলি হত্যাযজ্ঞের শিকার হয়েছেন প্রায় ১,০০০ বাসিন্দা। তৌহিদ হাসান, সময়ের আলো।